তো সবার প্রথমে তোমাদের কাছ থেকে আমি একটু ক্ষমা প্রার্থনা চাইছি, কারণ এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগটা আমি অনেক দিন পর মানে 2-3 দিন পর আপলোড করছি, কারণ আমার ফোনটা আসলে খারাপ হয়ে গিয়েছিলো, সেই কারণে আমি ব্লগটা এডিট করে ছাড়তেই পারিনি। তো সেই জন্য দেরি হয়ে গেছে, তো তোমরা কিছু মনে করো না। তো দেখো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো, মানে দুটো দিন একই দিনে পড়েছে, মানে কোনটা ছেড়ে কোনটাকে নিয়ে আনন্দ করবো বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আজকের দিনটা খুব সবার কাছে, ছোট বড় সবার কাছে খুবই স্পেশাল, খুব একটা সারপ্রাইজিং ডে বলতে পারো। তো যাই হোক, এখানটাতে দেখো বাপের বাড়িতে আমি এসেছি, আর বাপের বাড়িতে আসার একটা কারণও আছে, তো ভিডিওতে মাধ্যমেই বলবো তোমাদেরকে কী কারণ না কারণ। আর এখানটাতে দেখো মা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে, রান্নাবাড়ি যদিও আজকে কিছু নেই, মা ঠাকুরের পুজোর জোগাড় করছে, বাবা এখানটায় গেটের মধ্যে মালা দিচ্ছে। আর শঙ্কু দেখো সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে দিয়েছেন 8টা বাজে, দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছে, পাঞ্জাবি পরেছে, দেখো চুলেরও স্টাইল করছে, শ্যাম্পু ট্যাম্পু করেছে, তো চুলটা তো স্টাইল করছে, তাই বললাম যে আমি ছাড়িয়ে দিই, হলো না। তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। মুঠোফোন চলে যাচ্ছে নতুন ব্লগে, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। তো শঙ্কু দেখো রেডি হয়ে গেছে, এই যেখানটাতে দাঁড়া দেখাচ্ছি, ওই দেখো শঙ্কু রেডি হয়ে খেলাধুলা করছে। আর আমি এসেছি কালকে রাতে বাপের বাড়িতে, তো একটা কারণ আছে বাপের বাড়িতে আসার জন্য, তো সেই জন্যই। আর আমার এখনও স্নান করা হয়নি, তো স্নান করবো, ব্রাহ্মণ ঠাকুর আসতে এখন দেরি আছে, তো তোমরা দেখতে সঙ্গে থাকো। তো এখানটাতে আমি মুড়ির থালা নিয়ে বসে গেছি, মুড়ি খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 12:30 পেরিয়ে গেছে, তখনও ব্রাহ্মণ আসেনি। তো ওই জন্য মা বললো তুই খেয়ে নে, শঙ্কু তো আছে উপোস দেবে, তোকে আর অঞ্জলি দিতে হবে না, সেই জন্য আমি মুড়ি খেয়ে নিচ্ছি। তো এখানটাতে দেখো ফাইনালি ব্রাহ্মণ এসে গেছে, এখানে পূজা শুরু করে দিয়েছে। এখানটাতে প্রথমে ওই যে সমস্ত কালি দোয়াত এগুলো সব দেয়া, বা চারদিকে সরকাটি দিয়ে ওই সুতো বেঁধে দেওয়া, এইসব যেগুলো সব রয়েছে সেগুলো সব এখানটাতে চলছে। আর পুরোহিত মশাই দেখে নিচ্ছেন কি করতে হবে না করতে হবে। তো সেখানটাতে মাও একটুখানি হেল্প করে দিচ্ছে। আর মিঠাই কী দেখেছো, বারবার শুধু ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকে যেয়ে শুধু ওই মটর কলাইগুলো আছে ওগুলোকে একটা একটা করে তুলে খেয়ে নিচ্ছে। তোর মটর কলাই খুব ফেভারিট। তো যাই হোক, এবার এখানটাতে মোটামুটি পুজো হয়ে গেছে, হয়ে দেখো এখানটায় অঞ্জলি শুরু হয়েছে, এখানে অঞ্জলি দিচ্ছে। नमो सर्वमंगल मंगलम वरदम वरदम शुभ नारायणम नमस्कृतं सर्वकर्माणि कारये नमो माधवो 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 वाची माधवो 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 हृदि शरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव नमो प्रियता नमो प्रातःनिशि दिवासन्ध्या प्रातःनिशि दिवासन्ध्या मध्याह्नादिषु संसारन्। তো এখানটাতে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রপাঠ করেই যাচ্ছে, আর শঙ্কু বলছে আপনি একটু আস্তে আস্তে বলুন, আমি তাড়াহুড়ো করে বলতে পারছি না। তো ব্রাহ্মণ বলছে দেখ আমার অনেকগুলো প্রতিমা পুজো আছে, আরও অনেকের বাড়িতে পুজো করতে যাবো, আমারও তাড়া রয়েছে, তো আজকে এইরকমই হবে। তাই বললাম কি বছর একটা দিন একটু ধীরে সুস্থে মন্ত্রটা পড়ান। তো শঙ্কু যেহেতু মন্ত্রটা বলছে, সেই জন্য আমার মাও বলছে যে আপনি একটু ধীরে সুস্থে মন্ত্র বলান, তো সেই জন্য ধীরে সুস্থে একটু মন্ত্র বলছে। আর শঙ্কু এখানটাতে বলছে, আর বৃষ্টি দেখো খুব হেসে একদম কড়াকড়ি ব্রাহ্মণের কথা শুনে খুব হাসছে, মন্ত্র এইভাবে বলছে বলে। তো ও উপোস করেছে, ও অঞ্জলি দেবে, তো সেই জন্য শঙ্কু আর ও দুজন মিলে অঞ্জলি দিচ্ছে। আর মা তো উপোস করেই আছে, তো সেই জন্য মাও অঞ্জলি, মানে অঞ্জলি বলতেই পারো, অঞ্জলি মাও দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই মোটামুটি আমাদের পুজো হয়ে গেছে। হবার পর এখানটায় দেখো মা সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছে, আর মিঠাই দেখো সব ওই মটরশুঁটি কলাইগুলো খাচ্ছে। তো সকাল থেকে ও ঘুম থেকে ওটা পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে অঞ্জলি দেবে বলে, তো অঞ্জলি তো কতই দিল। তারপর দেখো আমি ছাদে উঠে তোমাদেরকে জুম করে আমাদের স্কুলটা দেখাচ্ছি। স্কুলে দেখেছো কত সুন্দর সুন্দর সব মেয়েরা শাড়ি টাড়ি পরে সেজে ঘুরে বেড়াচ্ছে। তো আমার সেই স্কুলের দিনের কথাগুলো মনে পড়ে গেলে এমন হচ্ছে, আমরাও একটা সময় এখানে স্কুলে সেজে গুজে যেতাম। তো আমাদের বাড়ি লাগোয়ায় একদম 60 সেকেন্ডের রাস্তা আমাদের বাড়ি থেকে স্কুল। তো দেখো শঙ্কুকে আমি এই যে এখানটায় ঠাকুর দেখাতে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো আমাদের স্কুলের মধ্যে আমাদের নিমন্ত্রণ ছিল, এখানটাতে আমরা খেতে চলে এসেছি। আর শঙ্কুকে বলছি যে শঙ্কু তুই বস, শঙ্কু খালি লজ্জা পাচ্ছে। দিয়ে দেখো এখানে আমার মেজো কাকা ছেলে, মেজো কাকিমা, তারপরে বাবা, শঙ্কু, মা সবাই এসেছে। আর এই যে দেখো এটা আমার থালা, বাঁধাকপি দিয়েছে, আর এখন আলু পোস্ত দেয় না। ওই যে দেখো বাবা খাচ্ছে, আর এখানে দেখো দেখা যাচ্ছে অল্প করে শঙ্কু আর মা বসেছে লাল রঙের শাড়ি পরে মিঠাই দিয়ে। তারপরে খেয়ে দিয়ে এসে আমরা এখানটাতে রেডি হয়ে নিয়েছি। দিয়ে তোমাদেরকে আমি এবার বলি যে রেডি হয়েছি বা কেন, কী কারণে, কোথায় যাচ্ছি। তো আমার মা হচ্ছে আজকে তোমার যাচ্ছে ব্যাঙ্গালোর, মা বাবা ওরা যাচ্ছে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে, তো সেই জন্য আমার আশা। আর ওদেরকে ট্রেনে তুলতে যাব। তো এই দেখো মাকে নিয়ে একটু যাচ্ছি শপিংয়ে, মার্কেটিংয়ে। আর এখানে যাওয়ার সময় একজন কুলের গাছ দেখতে পেলাম, দেখতেছো গাছটা ভর্তি কুল ধরে আছে, তো দেখেই মনে হচ্ছে পেরে নেই পেরে খাই, তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর এখানটায় দেখো গরুগুলো ওদের বাঁধা আছে কুল গাছটা তলায়, আর গরুগুলোর পায়ের তলায় কুলগুলো পড়ছে, আর সব চেপটে দিচ্ছে, যে 2-4টে কুড়িয়ে নেবো।
তার উপায় নেই। তো যাই হোক এই কারণে আমার আশা। তো এবার এখন বিকালের দিকে মা, আমি, শুভ সবাই মিলে একটু যাচ্ছি কেনাকাটা করতে। তো মা আগে আগে যাচ্ছে, তার আগে শুভ আর শঙ্কু আছে, আর বাবা চলে গেছে আগেই সাইকেল নিয়ে। তো এখানটাতে আমরা সবাই মিলে এখন যেয়ে কেনাকাটা একটু করে দেবো, যা যা লাগবে, শুকনো বিস্কিট, তারপরে তোমার জামা কাপড়, একটা লেগিংস, কুর্তি, এসব মাকে কিনে দেবো। তো আমি নিয়ে গেছিলাম কিছু কলকাতা থেকে, তো কিছু আরও নতুন ওখানে কিনে দিচ্ছি। তো যাই হোক, এবার দেখো আমাদের টোটো এসে গেছে, আর মা দেখেছে মুখটাতে এরকম করে চাদর টাদর মুড়িয়ে বসেছে, ঠান্ডা লাগলো। আর শঙ্কু সেই সকাল দিকে পাঞ্জাবি পরে আছে, ছাড়েনি, বলছে না আমি আজ সারাদিন সরস্বতী পূজায় পাঞ্জাবি খুলবো না, সেই জন্য পাঞ্জাবিটাও খোলেনি। তো যাই হোক, এবার ওখানে দোকানে এসে গেছি। দোকানে এসে দেখো এই যে কুর্তিগুলো দেখছি, তো কোনটা নেব না নেবো সেটাই পছন্দ করছি। মাকে বললাম দেখো তুমি নাও। তো মা বলছে আমি বেশি কালারফুল নেবো না, লাইট নেব। তো সেই রকমই লাইট কালারই বের করেছে। তো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা তো তোমাদের বাড়িতে যেয়ে দেখানো যদি সম্ভব হয় দেখাবো, না হলে আর কি। তো এইখানটায় দেখো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, কত রকমের গোলাপ ফুল। তো আমাকে দোকানদারটা বলছে যে তুমি নেবে। আমি বলছি না গো, আমাকে গোলাপ ফুল দেবার কেউ নেই। তো শুনে খুব হাসছে। তারপর দেখো গ্রসারি শপে এসেছি, এসে দেখো টুকটাক আর বিস্কিট কেনার পর তারপর শুকনো মিষ্টি নিচ্ছি। তো যেহেতু ট্রেনে যাবে এখন ব্যাঙ্গালোর, মানে 2-3 দিনের রাস্তা, যেতে টাইম লাগবে, তো সেই জন্য মায়ের জন্য সব শুকনো মিষ্টি সব কিনছি। আর আমি খাচ্ছি। তো মিষ্টির দোকান পড়লেই যেন আমি কেমন হামলে পড়ি, তো সেই জন্য একটু মিষ্টির দোকানে হামলে পড়ে একটু মিষ্টি খাচ্ছি। আর এখানটাতে দেখো রসগোল্লা বানানো হচ্ছে, রসটা টকবক করে ফুটছিল, তার মধ্যে মিষ্টিগুলোকে পাকিয়ে রসের মধ্যে ছেড়ে দিয়েছে। এর এক্ষুনি একটা উবাল হবে দেখো এটার মধ্যে, মানে ফেনা উঠবে, সেটাই ফেনাটাকে আবার বের করে বাইরে ফেলে দেবে। তো মিষ্টি আমরা খাই বটে, তো কখনো মিষ্টির দোকানের ভেতরে কিভাবে বানায় সেটা আমরা কখনোই দেখি না। তো যাই হোক, এখানটাতে বাইরে বানাচ্ছে বলে তোমাদেরকে একটুখানি দেখালাম, আর আমিও দেখে নিলাম। তো আমার আরও জানা ছিল না যে কিভাবে কি হয় না হয়। তো শুনেছি নাকি মিষ্টির দোকান যেখানে বানানো সেখানে খুব নাকি অপরিষ্কার, দেখলে মিষ্টি খেতে ইচ্ছা করে না, এরকম আমি শুনেছি। তো সেরকম তো কিছুই আমি দেখতে পেলাম না। তো এখানটা ওনারা দেখছি খুব হাইজিন মেনটেন করেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খুব সুন্দরভাবে মিষ্টি ওরা বানাচ্ছে। তো গরম গরম রসগোল্লা খাওয়ার মজাই আলাদা। তো সেই জন্য এখানটায় গরম গরম রসগোল্লা হচ্ছে। তো আমরা ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যাই, তো হলে তারপরে খেয়ে যাব। তো সেই জন্যই দাঁড়িয়ে আছি। তারপরে দেখো বাড়ি চলে গেছি, এসে খাওয়া দাওয়া করে সেই সব তাড়াহুড়ো ছিল বলে তোমাদের সাথে শেয়ার করিনি। দিয়ে একদম দেখো তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার বিষ্ণুপুর স্টেশন, কতটা ফাঁকা দেখেছো। আর এখানে দেখো সমস্ত লাগেজ টাগেজ নিয়ে এখানটায় বসে আছি। আর এইখানটাতে দেখো এই যে মা, পিসামশাই এসেছে, এই যে পিসি বসে আছে, আমার পিসি এসেছে। আর এখানটায় দেখো মা লেগিংস কুর্তি, ওই কালারের কুর্তিটা কিনলো, এটাই পরেছে। তো দেখো এই যে বিষ্ণুপুর স্টেশনটা কতটা ফাঁকা, হাওড়া স্টেশনের মতো এত গ্যাঞ্জাম নয়, একদমই খুব মানে ফাঁকা স্টেশন বলতে পারো। তো দেখো এই যে আমিও এসেছি মায়ের সাথে মাকে গাড়িতে তুলতে। তো দিয়ে এখানটাই দেখো এই যে মা, পিসি বসে আছে, আর এই যে শুভ আর সব ব্যাগ ট্যাগ নিয়ে, এই যে মা ট্রলি ব্যাগ নিয়ে সব রেডি হচ্ছে, কারণ ওই দেখো ট্রেন ঢুকছে। এই যে দেখো ট্রেন ঢুকে যাচ্ছে। তো আমাদের ট্রেনটা ছিল রাত্রি 11টায়, কিন্তু অনেকটাই লেট করেছে, এসেছে 11:30, মানে আধা ঘন্টা মতো লেট। তো এই জন্য এবার সবাই ছটপট করছে যে এত লেট হয়ে গেল কেন, এই ভাবছে কি ক্যান্সেল, এইসব ব্যাপার। তো ফাইনালি আমাদের ট্রেন এসেও গেছে, আর ওদেরকে আমরা ট্রেনের মধ্যে তুলে দেব, দিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তো যেহেতু ওরা প্রথমবার যাচ্ছে, তো কোনোদিন আগে কখনো যায়নি। তো দেখো এখানটাতে ট্রেনের আমাদের যে কোচটা সেটা এখানটাতে আমাদের ছোটাছুটি চলছে, ছুটে যাচ্ছি, কারণ এখানে 1 মিনিটের মতো ট্রেনটা দাঁড়াবে, আর দরজাটা দেখেছো বন্ধ করা আছে। তো বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে আমরা এবারে বাড়ি ফিরছি। তো ঘড়িতে এখন সময় বলছে 12:30। তো আমাদের বাড়ি থেকে স্টেশনে দূরত্ব 1 ঘন্টার মতো। তো এটা হচ্ছে জয়পুরের জঙ্গল, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, আর দেখেছো কত গভীর জঙ্গল, রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, শুধু লরি যাচ্ছে। তো চলো আমরা এবার বাড়ি ফিরে যাই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা আর বাই বাই।